গল্পের শুরুতেই আমাদের ৫ বছরের আগের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা গল্পের নায়িকা রোয়াকে দেখতে পাই। তাকে একদল গ্যাংস্টার ১ মাস ধরে কিডন্যাপ করে রেখেছে। কারণ হচ্ছে রোয়ার বাবা অনেক বড়লোক একজন বিজনেসম্যান ছিল, এই জন্য তারা তাকে কিডন্যাপ করে রেখেছে এবং কিছুদিন পর রোয়ানের বাবা মার কাছ থেকে অনেক টাকা দাবি করে। এখানে তারা রোয়ার উপর অনেক অত্যাচারও করে। রোয়ার বাবার টাকা পাঠাতে দেরি হলে রোয়ার হাত পা বেঁধে তারা একটি অন্ধকার ঘরে তাকে আটকে রাখত, এমনকি তাকে অনেক মারধরও করত। এভাবেই অনেক দিন চলে যায়। কিন্তু তাদেরই গ্যাংস্টারের মধ্যে এমন একজন ছিল যে রোয়ার ওপর হওয়া এ অত্যাচার কোনোভাবেই সহ্য করতে পারছিল না। আর এই ছেলেটার নাম হচ্ছে লিয়ান। সেই হচ্ছে আমাদের গল্পের মেন হিরো। সে রোয়াকে সবসময় সেভ করার চেষ্টা করে। এমনকি একদিন গ্যাংস্টারদের মধ্যে দুজন লোক রোয়াকে র্যাপ করার পরিকল্পনা করলে লিয়ান সেটা হতে দেয় না। আর লিয়ান যে তাকে পদে পদে সাহায্য করছে এটা রোয়াও বুঝতে পারে। এই জন্য এখানে এত খারাপ মানুষের মাঝেও তার একমাত্র লিয়ানকেই আপন বলে মনে হয়। আর লিয়ান একদিন ভাবে সে রোয়াকে এখানে অত্যাচার বা র্যাপের হাত থেকে যতই সেভ করুক, সবচেয়ে বড় কথা রোয়াকে এখানে কিডন্যাপ করে আটকে রাখা হয়েছে আর তার এখানে থাকতে কষ্ট হচ্ছে। এইসব দিনের পর দিন ধরে চলছে। এই জন্য লিয়ানের এটা একদমই ভালো লাগছিল না। তারপর সুযোগ বুঝে একদিন যখন এখানে কেউ ছিল না, তখন লিয়ান রোয়ার রুমে ঢুকে আর তার হাত পা খুলে দিয়ে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। রোয়া বলে, তুমিও চলো, আমার সাথে পালাবে? লিয়ান বলে, হ্যাঁ, আমি একটু পরই আসছি, আমার সবকিছু গুছিয়ে নিতে হবে, এখন তুমি যাও, দেরি করো না, দেরি করলেই তোমার বিপদ। এবার লিয়ান রোয়াকে বের করে দেয় আর রোয়া সাঁতরে নদীর কূলে চলে আসে। এখন সে পুরোপুরি বিপদমুক্ত। তখন সে লিয়ানের দিকে তাকালে দেখে পুরো বুটটাই ব্লাস্ট হয়ে গিয়েছে। এর মানে কি বোমা ব্লাস্টে লিয়ান মারা গিয়েছে? এই ভেবে রোয়া তো এটা কোনোভাবেই মানতে পারছিল না। যে মানুষটা তাকে এতদিন ধরে এত হেল্প করেছে, যে তাকে এমন বাজে অবস্থা থেকে বাঁচিয়েছে, তার মৃত্যু সে কোনোভাবেই মানতে পারছিল না। কারণ সবাই তার ক্ষতি করতে চেয়েছে, একমাত্র লিয়ানই তাকে সবসময় সাহায্য করে এসেছে। আর শেষবেশ সে তাকে বিপদ থেকে উদ্ধার করলো। এজন্য তার লিয়ানের মৃত্যুতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ এতদিনে লিয়ানের প্রতি তার অনেকটাই মায়া হয়ে গিয়েছিল। আর এখান থেকে দৃশ্য বর্তমানে চলে আসে, অর্থাৎ ৫ বছর পরের সিন দেখানো হয়। রোয়া তো এখনো ৫ বছর আগের তার কিডন্যাপের ঘটনা এবং যে তাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করেছে তার কথা ভুলতে পারেনি। আর সে এখনো অনেক মানুষের ভিড়ে শুধু লিয়ানকেই খুঁজে বেড়ায়। অনেককে সে ভুল করে লিয়ান ভেবে পিছন থেকে ডাক দিয়ে ফেলে, কিন্তু পরে দেখে সেটা লিয়ান না, অন্য কেউ। এজন্য তার সবসময় মন খারাপ হয়। আসলে রোয়া এখনো বিশ্বাস করে যে লিয়ান বেঁচে আছে, একদিন না একদিন সে লিয়ানের দেখা অবশ্যই পাবে। এই জন্যই তো সে বিগত ৫ বছর ধরে লিয়ানের জন্যই অপেক্ষা করছে। তো আজকে সে একটা ব্লাইন্ড ডেটে এসেছে। এখানে ছেলেটা রোয়াকে নিজের সম্পর্কে অনেক কিছু বলছিল, কিন্তু রোয়া তার সম্পর্কে কিছুই বলে না। এমনকি সে ছেলেটার কথাতে পাত্তাও দিচ্ছিল না, সে তার ফোন নিয়েই ব্যস্ত ছিল। আসলে ছেলেটিকে রোয়ার মা রোয়ার জন্য পছন্দ করেছে, কিন্তু রোয়া এখন বিয়ে করতে চায় না, মানে তার কাউকে পছন্দই হয় না। এই জন্য রোয়ার মা একটার পর একটা ছেলের সাথে রোয়ার এরকম ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করে। এমনকি রোয়াকে তো তার মায়ের কথা মতো ব্লাইন্ড ডেটেও আসতে হয়, কিন্তু সে প্রত্যেকটা ছেলেকেই রিজেক্ট করে। তারপর রোয়া নিজের বাড়িতে ফিরে আসে। এখানে আমরা রোয়ার একজন বান্ধবীকে দেখতে পাই, তার নাম হচ্ছে ফ্যাং। ফ্যাং হচ্ছে একজন উপন্যাস লেখক বা রোমান্টিক নোবেল রাইটার। সে বেশ কিছুদিন ধরে রোয়ার ৫ বছর আগের ঘটনাটা নিয়ে উপন্যাস লিখে চলছে। কারণ ৫ বছর আগে রোয়া কিডন্যাপ হয়েছিল, সেখানে সকল মানুষরা তার উপর অনেক অত্যাচার করত, কিন্তু তাদের মধ্যেও একটা ছেলে ছিল যে রোয়াকে সবসময় সাহায্য করত। আর সেই ছেলেটি মারা গিয়েছে, কিন্তু তারপরেও মেয়েটা তার দেখা পাওয়ার জন্য ৫ বছর ধরে অপেক্ষা করছে। এটা অনেক শক্তিশালী একটা স্টোরি ছিল। এই জন্য ফ্যাং তার বান্ধবীর সাথে ঘটে যাওয়ার গল্পটা থেকে উপন্যাস লিখছিল। এবার ফ্যাং সে উপন্যাসটি রোয়াকে পড়তে দেয়।
রোয়া সেটা পড়তে শুরু করে। পড়ার সময় রোয়ার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। শুরুতে রোয়া লিয়ানকে অন্য সবার মতোই খারাপ মানুষ ভেবেছিল, কারণ সে খুবই কম কথা বলতো আর তার ভাবভঙ্গি ছিল একদম গম্ভীর টাইপের। তাকে দেখেই মনে হয় সে প্রচন্ড রাগী একজন মানুষ। এই মানুষটা যে এতটা ভালো হতে পারে সেটা শুরুতে রোয়া কল্পনাও করতে পারেনি। সেখানে যখনই কেউ রোয়ার ক্ষতি করতে আসতো তখনই লিয়ান তাকে সাহায্য করত আর তার কানে কানে বলতো, ভয় পেও না, আমি সবসময় তোমাকে এভাবেই বাঁচাবো। লিয়ানের কথায় সে অনেক ভরসা পেত। তারপর কাহিনী আবারও বর্তমান সময়ে ফিরে আসে। এখানে রোয়া একটি পার্পেল ফুলের টব দেখছিল আর ফুলটি হাতে নিয়ে বলছিল, তুমি কেন এত সুন্দরভাবে ফুটো। তারপর সে ফুলের টবটি একটি ফ্লাওয়ার শপে নিয়ে যায় আর ফ্লাওয়ার শপের মালিককে খুব যত্ন করে এটা রেখে দিতে বলে। আসলে রোয়া তার সবকিছুর চেয়ে এই ফুলের টবটি অনেক বেশি যত্নে রাখে। সে কেন ফুলের টবটাকে এত বেশি যত্ন করে তা আপনারা গল্পের সামনেই জানতে পারবেন। পরের সন্ধ্যায় রোয়া একটি পার্টিতে যায়। সেখানে অনেক সেলিব্রিটিও এসেছিল। এখানে একজন অ্যাক্ট্রেসের সাথে রোয়া কথা বলতে যায়, কিন্তু এ অভিনেত্রী তার সাথে কথাই বলে না, অনেকটা অহংকার দেখায়। আর কিছুক্ষণ পর এ পার্টিতে এমন একজন মানুষ আসে যার জন্য আমাদের রোয়া 5টা বছর ধরে অপেক্ষা করছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটা আমাদের গল্পের হিরো লিয়ান। অর্থাৎ সেদিন লিয়ান বোম ব্লাস্টে মারা যায়নি, সে বোমটা ফাটার আগেই ঝাঁপ দিয়েছিল। এখন রোয়া তো লিয়ানকে এখানে দেখে অনেক বেশি অবাক হয় আর তাড়াতাড়ি করে লিয়ানের সঙ্গে কথা বলতে আসে। সে তার কাছে গিয়ে বলে, লিয়ান, তুমি বেঁচে আছো? তুমি কি জানো গত 5টা বছর ধরে আমি তোমাকে কত খুঁজেছি? তুমি এতদিন কোথায় ছিলে? লিয়ান বলে, মনে হয় আপনি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছেন, আপনি যাকে খুঁজছেন আমি কিন্তু সেই নই। রোয়া বলে, আমি কোনো রকম ড্রিঙ্কসই করিনি, তাছাড়া আমি তোমাকে চিনতে পারবো না? তুমি আমার এত হেল্প করেছো, 5টা বছর ধরে আমি তোমার স্মৃতিগুলো শুধু কল্পনা করেছি আর আমি তোমাকে চিনবো না? লিয়ান তারপরও তাকে বোঝাচ্ছিল, আমি সেই নই যাকে আপনি খুঁজছেন, আমার নাম হলো লিটেন। এটা বলে সে রোয়াকে এড়িয়ে যায়, কিন্তু রোয়া তাকে এত বছর পর পেয়েছে, সে তাকে এড়িয়ে যেতে দিবে না। তখন এখানে কারো হাত থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু পেপার পানিতে পড়ে যায়। রোয়া সেটা তোলার জন্য পানিতে ঝাঁপ দেয়। আসলে সে ভেবেছিল লিয়ান হয়তো তাকে বাঁচাবে। তারপর তাকে পানি থেকে বাঁচানো তো হয় ঠিকই, কিন্তু চোখ খুললে সে দেখে আসলে লিয়ান তাকে বাঁচায়নি, অন্য একটি ছেলে তাকে বাঁচিয়েছে। এই জন্য তার অনেক খারাপ লাগে। এদিকে আমরা সে ফ্লাওয়ার শপের মালিককে দেখতে পাই। তিনি রোয়ার রেখে যাওয়া ফুলের টবটি পরিষ্কার করছিল আর এখানে তিনি ফুলের টব পরিষ্কার করতে গিয়ে টপের নিচে একটা কয়েন পায়। তিনি কয়েনটি খুলে দেখতে পায় তার ভিতরে একটা মেমোরি কার্ড রয়েছে। এই ফুলের টপের ভিতরে কয়েন আর তার ভিতরে একটা মেমোরি কার্ড, এইসবের রহস্য কি? এটাই তো আসল টুইস্ট। তো এইসবের কারণ জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখে যেতে হবে। তো দেখতে থাকো, খুব শীঘ্রই সবকিছুর জট খুলবে। যাক, পরের দিন রোয়াকে আরো একটি ছেলের সঙ্গে ব্লাইন্ড ডেটে যেতে হয়। মানে রোয়ার মা তাকে আবারও ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে, যদিও এখানে আসার তার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু আজকের ব্লাইন্ড ডেটে এসে সে দেখতে পায় তার সাথে আজ লিয়ানের ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জ করা হয়েছে। এটা দেখে লিয়া তো অবাক হওয়ার সাথে সাথে অনেক খুশিও হয় আর লিয়ানকে বলে, তোমার সাথে আমার ব্লাইন্ড ডেট? এখানে তো রোয়া লিয়ানকে তাদের 5 বছরের আগের ঘটনাগুলো খুলে বলতে শুরু করে যাতে লিয়ানের সবকিছু মনে পড়ে। কিন্তু লিয়ান বলে, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, দয়া করে তোমার এই গল্পগুলো অন্য কাউকে বলো, এসব শোনার আমার সময় নেই। এই বলে লিয়ান তো বাইরে চলে আসে। রোয়াও তার সাথে সাথে বাইরে আসে আর লিয়ানকে বোঝানোর চেষ্টা করছিল যে সে ভুল না, সে লিয়ানকে ঠিকই চিনতে পেরেছে। কিন্তু লিয়ান কোনোভাবেই স্বীকার করছিল না যে সেই লিয়ান। উল্টো সে বলছিল, তোমার আগের বয়ফ্রেন্ডের সাথে আমার চেহারার হয়তো মিল থাকতে পারে, কিন্তু আমরা দুজন একই মানুষ না, তুমি এটা বোঝার চেষ্টা করো। এভাবে আমাকে লিয়ান লিয়ান ডেকে আমার মাথাটা খেও না, আমি লিয়ান না, আমার নাম লিটেন। লিয়ান নামের কাউকে আমি চিনিও না। তারপর লিয়ান
রুয়াকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে ওঠায়। গাড়িতে উঠে তো রুয়া মুখ ভার করে রাগ করে বসেছিল, কারণ লিয়ান তাকে না চেনার ভান করছে। তারপর লিয়ান নিজের গাড়ি করে রুয়াকে তার বাসায় পৌঁছে দেয়। এখানে রুয়ার বাবা মাও দেখে এই প্রথমবার তাদের মেয়ে কারোর সাথে ব্লাইন্ড ডেটে যাওয়ার পর তার সাথে করে নিজের বাড়ি পর্যন্ত ফিরে এসেছে। এর আগে কখনোই সে কারো গাড়ি করে ফিরে আসেনি। এসব দেখে তারা তো ভেবে নেয় এই ছেলেটিকে হয়তো তাদের মেয়ে পছন্দ করেছে। এটা জেনে তারা তো মহা খুশি, কারণ এতগুলো ছেলে দেখার পর ফাইনালি একটা ছেলেকে তাদের মেয়ে পছন্দ হয়েছে। এদিকে গাড়িতে বসে রুয়া লিয়ানকে বলছিল, আমরা কি আবারও কালকে দেখা করতে পারি? লিয়ান বলে, কোনোভাবেই সম্ভব না। রুয়া তখন বুদ্ধি করে নিজের একটা ফেস পাউডার লিয়ানের গাড়িতে রেখে দেয়, যাতে করে এটা ফেরত নেওয়ার বাহানায় সে আবারও লিয়ানের সাথে দেখা করতে পারে। আর এখন তার প্ল্যান মতো পরের দিন আবারও তারা একে অপরের সঙ্গে দেখা করে, ফেস পাউডার নেওয়ার বাহানা করে। এখানে রুয়া লিয়ানকে জানায়, যেহেতু এটা আমাদের দ্বিতীয়বার মিট করা, সেহেতু আমাদের সম্পর্কটা আগানোর জন্য আমরা দুজনের সাথে আরো কিছু সময় কাটানো উচিত। কিন্তু লিয়ান রুয়ার সাথে বেশি সময় কাটাতে চায় না। সে আসলে এক প্রকার রুয়াকে ইগনোরই করছিল। কিন্তু সে কেন রুয়াকে ইগনোর করছে এর কারণ তোমরা একটু পরই জানতে পারবে। পরের দৃশ্যে দেখা যায় রুয়া তার এক বান্ধবীর সাথে কথা বলছে। সে তাকে বলছে, লিয়ান আমার কাছে কোনোভাবেই স্বীকার করছে না যে সেই হলো লিয়ান। আমার মনে হচ্ছে সে আমার কাছে নিজেকে লুকাচ্ছে, কিন্তু আমি শিওর হতে পারছি না যে আসলেই সে লিয়ান কিনা। রুয়ার বান্ধবী এসব শুনে বলে, তোমার কি লিয়ানের শরীরের কোনো কিছু মনে আছে, যেমন কোনো দাগ বা কোনো চিহ্ন যেটা এখনো লিয়ানের শরীরে থাকতে পারে? তাহলে তুমি সেটা দেখে লিয়ানকে চিনতে পারো। রুয়ার তখন মনে পড়ে 5 বছর আগে একবার লিয়ান খুবই আহত হয়ে গিয়েছিল, আর তার পেটে খুব বাজেভাবে জখম হয়ে গিয়েছিল। সে আঘাতের দাগটা এখনো তার শরীরে থাকার কথা। এবার রুয়া ভাবে, ইয়েস, এটার মাধ্যমেই সে লিয়ানকে চিনতে পারবে যে সে আসলে লিয়ান কিনা। অন্যদিকে আমাদেরকে লিয়ানকে দেখানো হয় সে তার একজন পুরনো এজেন্টের সাথে কথা বলছে। আর এখানে আমাদের কাছে ড্রামার সব রহস্যগুলো পরিষ্কার হয়। আমরা তাদের কথাবার্তার মাধ্যমে জানতে পারি লিয়ান আসলে একজন সিক্রেট অফিসার ছিল। কাজের ক্ষেত্রে তাকে অনেক মিশনে যেতে হতো। রুয়াকে যারা কিডন্যাপ করেছিল তারা ছিল এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। তারা গোপনে অনেক বছর ধরে অনেক কিডন্যাপ, র্যাপ, শিশু পাচার এবং মানুষ হত্যার মতো বড় বড় অন্যায় করে যাচ্ছে। আইন তাদের কিছুই করতে পারছিল না, শুধুমাত্র প্রমাণের অভাবে। এই জন্য আমাদের লিয়ান ছদ্মবেশে তাদের লোক হয়ে তাদের গ্যাংয়ে ঢুকেছিল, তাদের সমস্ত ইনফরমেশন কালেক্ট করার জন্য, যাতে তাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ আইনের কাছে দেওয়া যায়। আর সে তাদের সমস্ত তথ্য একটা মেমোরিতে সেভ করে রেখেছিল। আর সেই মেমোরিটা সে চালাকি করে একটা কয়েনের মধ্যে ঢুকিয়ে সেটা একটা ফুলের টবে রেখেছিল। আর সেই পার্পেল ফুলের টবটা রুয়াকে গিফট করেছিল আর বলেছিল এটা অনেক মূল্যবান জিনিস, অবশ্যই যত্নে রাখবে। এটাই ছিল লিয়ানের কাছ থেকে রুয়ার পাওয়া প্রথম উপহার। এই জন্যই রুয়া নিজের কাছে এটা অনেক বেশি যত্নে রেখেছিল। তাছাড়া সেখানে সকল খারাপ মানুষেরা রুয়াকে কিডন্যাপ করে অত্যাচার করলেও লিয়ান কখনো তার উপর অত্যাচার তো করেইনি, বরং সবসময় তাকে বাঁচানোর চেষ্টা করেছে। কারণ সে তো কোনো খারাপ মানুষ ছিলই না, সে ছিল একজন সিক্রেট অফিসার। তারপর সে রুয়াকে পালাতে সাহায্য করে নিজেও বোটটা ব্লাস্ট হওয়ার আগেই বোট থেকে নেমে গিয়েছিল, এজন্য তার জীবনও বেঁচে গিয়েছিল। কিন্তু তাড়াতাড়ি ঝাঁপ দিতে গিয়ে লিয়ান তার মাথায় প্রচন্ড জোরে ব্যথা পেয়েছিল, এই জন্য তাকে টানা 5 বছর হসপিটালে থাকতে হয়েছে। এখন সে পুরোপুরি সুস্থ, এজন্য সে আবারও তার সিক্রেট অফিসারের ডিউটিতে জয়েন করেছে। আর এবার তার কাজ হলো সে মেমোরি কার্ডটাকে খুঁজে বের করা, যেটা কয়েনের মধ্যে সে রেখেছিল। কারণ সেখানে এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টারের যাবতীয় গোপন কাজের সমস্ত ডিটেলস রয়েছে। আর এটা সে একটা ফুলের টপে করে রুয়াকে দিয়েছিল। তাই এখন রুয়ার কাছ থেকে যেভাবেই হোক এটা তাকে নিতেই হবে। এই জন্য সে রুয়ার সাথে ডেটে গিয়েছিল। তবে রুয়া তার কাছে আসার চেষ্টা করলে, তাকে ভালোবাসার চেষ্টা করলে
তাহলে সে এই বিষয়টা এড়িয়ে কেন যাচ্ছে এর কারণটাও একটু পরে তোমাদের বলছি। পরের দিন যখন লিয়ার সাথে রুয়ার দেখা হয় তখন রুয়া দেখতে পায় লিয়ান একটা বাচ্চাকে আদর করছে। এটা দেখে রুয়া জিজ্ঞাসা করে এটা আবার কার বাচ্চা। আসলে রুয়া তো ভাবছিল এটা হয়তো লিয়ানেরই বাচ্চা। তবে লিয়ান তাকে আশ্বস্ত করে বলে এটা আমার বন্ধুর মেয়ে। এটা শুনে রুয়া তো অনেকটা স্বস্তির নিঃশ্বাস নেয়। এবার তারা বাচ্চাটির সাথে পার্কে অনেক ঘোরাঘুরি করে। এখানে তারা বেশ অনেকক্ষণ মজা করে। কিছুক্ষণ পর রুয়া পানি খাওয়ার সময় কায়দা করে কিছুটা পানি লিয়ানের গায়ে ফেলে দেয় আর সেটা পরিষ্কার করার বাহানায় সে লিয়ানের শার্ট উঁচু করে লিয়ানের পেটের সে দাগটা দেখে ফেলে যেটা 5 বছর আগে হয়েছিল। এবার রুয়া তো পুরোপুরি শিওর হয়ে যায় যে তার ধারণা একদম সঠিক, এই হচ্ছে লিয়ান যাকে সে 5 বছর আগে থেকে চিনে। এবার গাড়ি করে যাওয়ার সময় রুয়া লিয়ানকে বলে আমি আজ শিওর হয়ে গিয়েছি যে তুমি লিয়ান যে আমার জীবনে 5 বছর আগে এসেছিল, কিন্তু তুমি কেন আমার কাছে এসব স্বীকার করছো না যে তুমি লিয়ান? কেন আমার কাছে নিজেকে এভাবে লুকাতে চাচ্ছ? প্লিজ বলো। কিন্তু লিয়ান এখনো কিছু বলে না, একদম চুপ করে থাকে। এবার লিয়ান রুয়াকে একটা হসপিটালে নিয়ে আসে যেখানে আমরা লিয়ানের একজন বন্ধু যার নাম জিসান ছিল তার ওয়াইফকে দেখতে পাই। সে মানসিক সমস্যার রোগী ছিল। আসলে লিয়ানের বন্ধু জিসানও লিয়ানের মতোই একজন সিক্রেট অফিসার ছিল। সে একটি মিশনে গিয়ে মারা গিয়েছে। জিসানের স্ত্রী তাকে অনেক ভালোবাসতো, এই জন্য সে তার মৃত্যুটা এত সহজে মানতে পারেনি, এমনকি মানসিক রোগীতে পরিণত হয়। আর ওই পিচ্ছি মেয়েটাও তাদেরই বাচ্চা ছিল। এখানে লিয়ান রুয়াকে সবকিছু খুলে বলে যে সেও একজন সিক্রেট অফিসার। সে যদি কোনো মিশনে গিয়ে মারা যায় তাহলে তার প্রিয় মানুষের কষ্ট হবে, এই জন্য সে কারোর সাথে সম্পর্কে জড়াতে চায় না, কারণ সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আর সে মারা গেলে তার প্রিয় মানুষদেরও এরকম অবস্থা হতে পারে। সে কোনোভাবেই চায় না তার জন্য তার প্রিয় মানুষেরা এভাবে কষ্ট পাক। এই জন্যই সে সবসময় রুয়াকে ইগনোর করে যাচ্ছে, কারণ সে তার কারণে তার প্রিয় মানুষটাকে কষ্ট দিতে পারবে না। এসব শুনে রুয়া তো অনেকটা ইমোশনাল হয়ে যায়। যাক, পরের দিন লিয়ান রুয়ার সাথে দেখা করার বাহানায় রুয়ার বাড়িতে আসে। এখানে সেই ফুলের টপটি খুঁজতে শুরু করে যেটার মধ্যে ওই কয়েনটি রয়েছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে ফুলের টপটি এখানে খুঁজে পায় না। তারপর সে রুয়ার কাছে জিজ্ঞাসা করে তোমাকে যে ফুলের টপটি দিয়েছিলাম সেটা কোথায়? রুয়া জিজ্ঞাসা করে কেন? লিয়ান বলে আমি পরে তোমাকে সব জানাবো, কিন্তু এখন আমার সেটা লাগবে। তুমি সেটা কোথায় রেখেছো? প্লিজ আমাকে দাও। তারপর রুয়া তাকে সে ফ্লাওয়ার শপে নিয়ে আসে যেখানে সে ফুলের টপটি রেখে গিয়েছিল। এখান থেকে লিয়ান ফুলের টপটি নিজের বাসায় নিয়ে যায় আর ফুল সরিয়ে সেই কয়েনটা খোঁজার চেষ্টা করে, কিন্তু কয়েনটা এখানে ছিল না। লিয়ান বুঝতে পারে ওই ফ্লাওয়ার শপের মালিকই হয়তো ফুলের টপটা ক্লিন করতে গিয়ে কয়েনটি সরিয়ে রেখেছে। এদিকে আমাদের একজন মেয়েকে দেখানো হয় যে কিনা শুরু থেকে লিয়ানের উপর সবসময় নজর রাখে। এই মেয়েটির নাম হচ্ছে রুসা। তো রুসা সবসময় লিয়ানের উপর লক্ষ্য রাখে, কারণ সে হচ্ছে সেই গ্যাংস্টারদের সঙ্গী যাদের ব্যাপারে সমস্ত তথ্য লিয়ান কালেক্ট করেছিল। এই জন্য লিয়ান কোথায় যাচ্ছে আর কি করছে সবকিছু রুসা নামের এই মেয়েটি লক্ষ্য রাখছে, যাতে তাদের সমস্ত সত্য লিয়ান ফাঁস করতে না পারে। এবার দেখা যায় লিয়ান আবারও সে ফ্লাওয়ার শপের মালিকের কাছে গিয়ে তাকে বলে আমি জানি টপের ভিতরে কয়েনটা আপনার কাছেই রয়েছে, আপনি কয়েনটা আমাকে দিয়ে দিন, তা না হলে আপনার অনেক বড় বিপদ হবে, আপনি আমাদের হাত থেকে বাঁচতে পারবেন না। এসব শুনে তো তিনি ভয় পেয়ে যান আর লিয়ানকে বলে ঠিক আছে, আমি আপনার কয়েনটি নিয়ে আসছি, একটু দাঁড়ান। অন্যদিকে আমরা দেখি এই লোকটির ফ্লাওয়ার শপে রুসা এসেছিল ওই কয়েনটা নেওয়ার জন্য, কারণ সে তো লিয়ানকে ফলো করছে, এজন্য সে আগে এখানে চলে এসেছে আর সে কয়েনটি খুঁজে বের করে ফেলে এবং সেটা নিয়ে অন্য একটা কয়েন এখানে রেখে দেয়। মানে আসল কয়েনটি সে সরিয়ে নেয়, তার বদলে নকল একটা কয়েন এখানে রেখে দেয় যাতে লিয়ানের কাছে আসল কয়েনের জায়গায় নকল কয়েন পৌঁছায়। তারপর যথারীতি তাই হয়। ফ্লাওয়ারের মালিক লিয়ানের কাছে সে নকল কয়েনটি এনে দেয়। তারপর লিয়ান আর রোয়া একসাথে যখন বাড়ি ফিরছিল তখন রোয়া লিয়ানের কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু লিয়ান সবসময়ের মতো এখানেও রোয়াকে ইগনোর করছিল। সে রোয়াকে তার থেকে রীতিমতো দূরেই সরাতে চাচ্ছিল। আর এখন রোয়া তার কাছাকাছি থাকার জন্য বুদ্ধি করে বলে তুমি আমাকে নিজের আত্মরক্ষা কিভাবে করতে হয় সে টেকনিকগুলোকে শিখাতে পারবে, তাহলে আমি আবারও কোনো বিপদে পড়লে নিজেকে আত্মরক্ষা করতে পারবো।
এটা শুনে লিয়ান রাজি হয় আর তাকে শিখাতে শুরু করে কিভাবে বিপদে পড়লে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। কিন্তু এসব শিখাতে গিয়ে লিয়ান তো রুয়ার অনেকটা ক্লোজ হতে হচ্ছিল আর এক পর্যায়ে লিয়ান তো রুয়ার প্রতি একদম দুর্বল হয়ে যায় আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে আজ প্রথমবারের মতো রুয়াকে কিস করে ফেলে। ফলে এখানে রোমান্টিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। অপরদিকে আমাদেরকে রুসাকে দেখানো হয় সে এখনো লিয়ানকে ফলো করে। কারণ হচ্ছে লিয়ান যে এতদিন তাদের গ্যাংয়ের সাথে ছিল, মানে 5 বছর আগে, তখন সে লিয়ানের প্রতি অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল। এক কথায় সে লিয়ানকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু এখন সে লিয়ানকে ফলো করতে করতে জানতে পেরেছে লিয়ান রুয়াকে ভালোবাসতে শুরু করেছে। এই জন্য সে রুয়াকে আর লিয়ানকে আলাদা করতে চায়, মানে সে নিজে লিয়ানকে পেতে চায়। তারপর সে রুয়াকে ফোন করে একটা জায়গায় ডাকে আর তাকে বলে, লিয়ান তোমার সাথে এতদিন কেন ছিল সেটা কি তুমি জানো? শুধুমাত্র তোমার মাধ্যমে এই কয়েনটা পাওয়ার জন্য। সে তোমাকে ভালোবেসে এতদিন তোমার সাথে থাকেনি, বরং এই স্বার্থের জন্যই এতদিন তোমাকে ব্যবহার করেছে। এসব শুনে রুয়ার তো রুসার কথা বিশ্বাস হয় না। ঠিক তখনই লিয়ান এখানে চলে আসে। তাকে দেখে রুয়ান রুসার হাত থেকে কয়েনটি নিয়ে লিয়ানকে দেখিয়ে বলে, তুমি কি এটার জন্য আমার সাথে এতদিন ছিলে? আমার জন্য না? তুমি আমাকে একটু ভালোবাসোনি? লিয়ান বলে, হ্যাঁ সত্যি, এই কয়েনটার জন্যই আমি তোমার সঙ্গে এতদিন ছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে তোমার সাথে মিশতে মিশতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। রুয়া বলে, সেটা তো আমি তোমাকে জোর করেছি, তাই জোর করে তোমার ভালোবাসা পেতে চেয়েছি তাই। কিন্তু তুমি তো শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই আমার কাছে এসেছিলে, এতদিন আমার সঙ্গে ছিলে, ভালোবাসার অভিনয় করেছিলে, তাই না? লিয়ান বলে, হ্যাঁ আমি প্রথমে আমার স্বার্থের জন্যই তোমার কাছে এসেছি। এখানে সে আরো কিছু বলতে চায়, কিন্তু রুয়া রাগ করে তার আর কোনো কথা না শুনেই লিয়ানের হাতে কয়েনটা দিয়ে এখান থেকে চলে যায়। তারপর সে যখন একটা ট্যাক্সি করে ফিরে যাচ্ছিল, সে ট্যাক্সিটা চালাচ্ছিল রুসারই লোক। আর রুয়া যেদিকে যাবে সেদিকে ট্যাক্সি না চালিয়ে তিনি অন্যদিকে তাকে নিয়ে যেতে শুরু করে। মানে রুয়াকে আবারও কিডন্যাপ করা হচ্ছে। কিন্তু রুয়া এবার নিজের আত্মরক্ষা করতে জানে। সে এবার নিজেই কিডন্যাপের সাথে ফাইট করে নিজের আত্মরক্ষা করে। তারপর যখন লিয়ান এটা জানতে পারে যে রুয়াকে আবারও কিডন্যাপের চেষ্টা করা হয়েছিল, তখন সে সিদ্ধান্ত নেয় সে এখন থেকে রুয়ার সাথে সাথেই থাকবে। কারণ সে যদি রুয়ার সাথে থাকে তাহলে কারুর পক্ষে রুয়াকে কিডন্যাপ করা এতটা সহজ হবে না। এই জন্য রুয়ার সেফটির জন্য হলেও তার এখন থেকে রুয়ার সাথেই থাকা উচিত। তা না হলে রুয়ার অনেক বড় একটা বিপদ হতে পারে। এরপর থেকে লিয়ান তো রুয়ার সাথে সাথে থাকতে শুরু করে। কিন্তু এবার রুয়া তাকে ইগনোর করতে শুরু করে, কারণ সে জেনে গিয়েছে যে লিয়ান এতদিন তার সাথে ওই কয়েনটার জন্যই ছিল, তাকে ভালোবেসে তার সাথে ছিল না। এই জন্য সে তার উপর প্রচন্ড রেগেছিল আর তাকে ইগনোর করে বেড়াচ্ছিল। তবে লিয়ান যে তার এত কেয়ার করছে, সব সময় তার আশেপাশে থাকছে, এই বিষয়টা রুয়ার ভীষণ ভালো লাগে। সে মনে মনে অনেক বেশি খুশি হয় যে সে তাকে ইগনোর করার পরেও লিয়ান তার সাথেই রয়েছে। আর এই বিষয়গুলো তো মেয়েদের কাছে ভীষণ ভালো লাগে। তার উপর সে যদি পছন্দের মানুষ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। পরের সিনে দেখা যায় রুয়া তো লিয়ানকে জেলাস করানোর জন্য তাকে দেখিয়ে আরো কিছু ছেলের সাথে ব্লাইন্ড ডেটে যায়। আগে তো ব্লাইন্ড ডেটে গিয়ে সে কোনো ছেলের সাথে কথাই বলতো না, কিন্তু আজকে সে লিয়ানকে দেখিয়ে দেখিয়ে ব্লাইন্ড ডেটের ছেলেটার সাথে অনেক মিষ্টি মিষ্টি করে হাসি খুশি ভাবে কথা বলে। এসব দেখে লিয়ানের তো অনেক জেলাস হচ্ছিল। তার শুধু ভিতর দিয়ে ফাটছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। কিছুক্ষণ পর সে এসব কিছু সহ্য করতে না পেরে ব্লাইন্ড ডেটের ছেলেদেরকে ভয় দেখিয়ে রুয়ার কাছ থেকে সরিয়ে দেয়। কিন্তু এখানে লিয়ানের জেলাসি দেখে রুয়ার তো অনেক মজা লাগছিল। পরে লিয়ান রুয়াকে বলে, তুমি এসব কেন করছো? রুয়া বলে, আমার যা ইচ্ছে আমি তাই করব, সেখানে তুমি আমাকে বলার কে? এটা শুনে লিয়ান রুয়াকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসে। এখানে তার প্রিয় অনেক পার্পল ফ্লাওয়ার ছিল। এবার লিয়ান রুয়াকে জানায়, আমি শুরুতে স্বার্থের জন্য তোমার কাছে আসলো, পরে কিন্তু আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এটা কি তুমি বুঝতে পারছো না যে আমি সত্যি তোমাকে কত ভালোবাসি? অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কেন এমনটা করছো? কেন বুঝতে চাইছো না? এমনকি তুমি অন্য ছেলের সাথে কথা বললে, অন্য ছেলের সাথে ব্লাইন্ড ডেটে গেলে সেটা যে আমার ভালো লাগে না সেটা তো অবশ্যই বুঝতে পারছো।
প্লিজ এরকমটা আর করো না। এই বলে সে রুয়াকে অনেক সুন্দরভাবে প্রপোজাল করে। আর এখানে রুয়াও তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সে যেহেতু আগে থেকে তাকে পছন্দ করত আর 5টা বছর ধরে তার জন্যই অপেক্ষা করছে, তাই এখানে প্রপোজাল পেয়ে সেও আর রাগ করে থাকতে পারে না। সব রাগ একদম নিমিষেই আইসক্রিমের মতো গলে যায়। যাক, এবার তো তারা একে অপরের কাছাকাছি আসে আর একটু রোমান্টিক ওয়েতে রোমান্সও করে নেয়। এইভাবে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। এই জায়গাটা আবার খুবই নির্জন ছিল, আশেপাশে কেউই ছিল না। ঠিক তখনই কিছু গুন্ডারা তাদের ঘিরে ধরে লিয়ানের কাছ থেকে সে কয়েনটি নেওয়ার জন্য। আসলে এই গুন্ডাগুলোকে ওই মেয়েটাই পাঠিয়েছিল, কারণ সে তো সবসময় লিয়ানের পিছু লেগেই থাকতো। কিন্তু লিয়ান এত সহজে সে কয়েনটি গুন্ডাদের দিয়ে দিবে না, কারণ এটার জন্য সে অনেক কষ্ট করেছে। এখানে সে গুন্ডাদের সাথে অনেক মারামারি করে। রুয়াও লিয়ানের শিখানো স্কিলের দ্বারা গুন্ডাদের মারতে শুরু করে। এভাবে তারা দুজনে গুন্ডাদের সাথে ফাইট করতে করতে এক পর্যায়ে গুন্ডাগুলো আহত হয়ে যায় আর এখান থেকে পালিয়ে যায়। তবে গুন্ডাদের সাথে মারামারি করার সময় লিয়ান ভালোই একটা আঘাত পায়। এটা দেখে রুয়াও খুব অসহায় ফিল করছিল, কারণ এত রাতে এত নির্জন একটা জায়গায় লিয়ানকে সে কিভাবে হসপিটালে নিয়ে যাবে। এখানে তো কোনো গাড়ি কিংবা ট্যাক্সি কিছুই পাওয়া যাবে না। এজন্য রুয়া সারা রাত লিয়ানের পাশে থাকে, তার অনেক টেক কেয়ার করে। পরের দিন সকালে সে লিয়ানকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। এখানে লিয়ান তাকে বলে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি রুয়া। আমি এই মিশনটা কমপ্লিট করে সিক্রেট অফিসারের জবটা ছেড়ে দিব, কারণ এই কাজে লাইফের অনেক রিস্ক থাকে। কালকের ঘটনায় তোমারও কিছু হতে পারত। আমি চাই না আমার কাজের জন্য তোমার কোনো ক্ষতি হোক। এই গ্যাংস্টারদের ধরিয়ে দিয়ে আমি এই চাকরিটা অবশ্যই ছেড়ে দিব। তুমি আমার জন্য অপেক্ষা করো। এবার লিয়ানকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে তো চিকিৎসা দেওয়ার পর রুয়াও তার অনেক কেয়ার করতে থাকে। লিয়ান বলে, তুমি আর কোনো ছেলের সঙ্গে ব্লাইন্ড ডেটে যেও না, তুমি শুধু আমার হয়ে থাকো। রুয়া তার হাত ধরে কথা দেয়, আমি আর কোনো ছেলের সাথেই ব্লাইন্ড ডেটে যাব না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি তোমার হয়েই সারা জীবন থাকতে চাই। এরপর থেকে রুয়া তো তার বেশিরভাগ সময় লিয়ানের সাথেই কাটায়। সে তো তার সমস্ত যত্ন দিয়ে লিয়ানকে সুস্থ করে তোলার চেষ্টা করে। বেশ কিছুদিন পর লিয়ান সুস্থ হয়ে যায় আর সে কয়েনের ভিতরের মেমোরি কার্ডটি পুলিশের হাতে তুলে দেয়, যেখানে অপরাধীদের সমস্ত ইনফরমেশন দেওয়া ছিল। যাক, এই মিশন কমপ্লিট করে রুয়া লিওন একসাথে রুয়ার বাবা মার সাথে দেখা করে। এখানে তারা দুজন জানায় খুব শীঘ্রই তারা বিয়ে করতে চায়। এটা শুনে রুয়ার বাবা মা তো অনেক খুশি হয় যে ফাইনালি তাদের মেয়ে বিয়ের জন্য রাজি হয়েছে। আর এখানে রুয়ার বাবা মা তাদের বিয়েতে সম্মতিও দিয়ে দেয়। পরে রুয়ার লিয়ান যখন তাদের রুমে বসে গল্প করছিল, তখন এক পর্যায়ে লিয়ার রুয়া একে অপরের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় আর একটু রোমান্টিক হয়ে কিস করতে যায়। ঠিক তখনই রুয়ার মা ভিতরে চলে আসে তাদেরকে খাবার দেওয়ার জন্য, কিন্তু তিনি তো তাদের এই অবস্থা দেখে অনেক বেশি বিব্রত ফিল করছিল আর তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। কিন্তু মেয়ের হবু জামাই তার মেয়েকে আদর করছে, এখানে আর তিনি কি বা বলবে, চুপচাপ চলে যাওয়া ছাড়া তার আর কোনো কিছুই করা ছিল না। যাক, পরের দৃশ্যে আমাদেরকে অতীতের একটা সিন দেখানো হয়, মানে 5 বছরের আগের একটা ঘটনা। 5 বছর আগে রুয়া যখন গ্যাংস্টারদের হাতে জিম্মি ছিল, তখন সে সময় একটা বাচ্চা ছেলের সাথে রুয়ার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছিল। বাচ্চাটি সবসময় রুয়ার সাথে খুব সুন্দর করে কথা বলতো, সে সবসময় রুয়ার পাশে থাকতো। একদিন সে রুয়াকে বলেছিল, বড় হয়ে আমি তোমাকেই বিয়ে করব। এটা শুনে রুয়া তো হেসে ফেলেছিল, কারণ সে তো বাচ্চা একটা ছেলে। এরপর কাহিনী আবারও বর্তমান সময় ফিরে আসে। এখন সে বাচ্চা ছেলেটি অনেকটাই বড় হয়ে গিয়েছে আর 5 বছর পর সে আবার রুয়ার সাথে দেখা করতে এসেছে। রুয়া তাকে দেখে প্রথমে তো চিনতেই পারে না, পরে ছেলেটি 5 বছর আগের কথা বলে, তখন রুয়া তাকে চিনতে পারে আর এতদিন পর সে তার সাথে দেখা করার জন্য তার জন্য সুন্দর একটি বিড়াল উপহার নিয়ে এসেছিল। আর এই বিড়ালটি রুয়ারও অনেক পছন্দ হয়, এজন্য সে এটা নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর লিয়ানের কাছে তার একজন সিক্রেট অফিসারের সঙ্গীর কল আসে আর লিয়ানকে জানানো হয়, তোমাদের কাছে আজ সকালে যে ছেলেটা গিয়েছিল সে কোনো সাধারণ ছেলে ছিল না, সে হচ্ছে ওই গ্যাংস্টারদের, মানে যাদেরকে তুমি ধরিয়ে দিয়েছো সেই গ্যাংস্টারদের লিডারের ছেলে, যার নাম হলো জন।
আর সে তাদের পুরো গ্যাংস্টার দলটাকে বাঁচানোর জন্য তোমাদের ক্ষতি করতে পারে। তো লিয়ান এই বিষয়টা জানার পর অনেকটাই সতর্ক হয়ে যায়। পরের দিন রাতের বেলা লিয়ান তার সকল পরিচিত শুভাকাঙ্ক্ষীদের সামনে রোয়াকে বিয়ের আংটি পরিয়ে দেয়। আর এই আংটিটার কথা আপনারা একটু মনে রাখবেন, কারণ আংটির ভিতরে একটা টুইস্ট রয়েছে। পরের দিন সকালে লিয়ান রোয়াকে কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণ পর লিয়ানকে গ্যাংস্টারদের লিডারের ছেলে জন ফোন করে জানায়, রোয়া আমার কাছে রয়েছে, তুমি যদি রোয়াকে বাঁচাতে চাও তাহলে আমি যেখানে আসতে বলেছি সেখানে এখনই চলে আসো। তারপর লিয়ান জনের দেওয়া ঠিকানা অনুযায়ী রোয়াকে বাঁচানোর জন্য তার পুরো টিম নিয়ে চলে আসে, কিন্তু এখানে জন ছিল না। তখনই জন তাকে ফোন করে জানায়, কি ভেবেছ তোমার রোয়াকে আমার কাছ থেকে এত সহজে বাঁচাতে পারবে? তুমি এই মুহূর্তে যেখানে আছো সেখানে না রোয়া আছে না আমি আছি, আর আমি রোয়ার সাথে একটা বোম ফিট করে দিয়েছি। পরবর্তী 30 মিনিটের মধ্যে বোমটা ব্লাস্ট হয়ে যাবে এবং তোমার রোয়া মারা যাবে। তোমার রোয়া আমার কাছে রয়েছে, তবে তোমার রোয়াকে বাঁচানোর একটা উপায় আছে। তোমার সামনে একটা বন্দুক রাখা রয়েছে, দেখো সেটা হাতে নাও, আর তোমার সমস্ত সঙ্গীদের গুলি করে মেরে ফেলো এবং আমার বাবাকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করো। তা না হলে আমি তোমার ভালোবাসার রোয়াকে কোথায় রেখেছি কখনোই তোমাকে বলবো না। আর তুমিও যদি 30 মিনিটের মধ্যে রোয়ার কাছে এসে বোম ব্লাস্ট হওয়া থেকে বাঁচাতে না পারো তাহলে তো 30 মিনিট পর রোয়াকে আর জীবিত দেখতেই পাবে না। তোমার সময় এখন থেকে শুরু হলো, সামনের বন্দুকের দিকে তাকাও আর ভাবো তুমি কি করবে। এটা বলে জন তো ফোনটা কেটে দেয়। এবার লিয়ানের সঙ্গীরা তো অনেক ভয় পাচ্ছিল, লিয়ান কি তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য তাদেরকে সত্যিই মেরে ফেলবে নাকি রোয়ার জীবনের রিস্ক নিবে, কি করবে এসব ভেবে তারা এখানে অনেকটাই ভয় পায়। তবে লিয়ান তাদেরকে মারে না, সে 30 মিনিট শেষ হওয়ার আগেই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রোয়াকে আটকে রাখা হয়েছে। আর সে এখানে এসে দেখতে পায় বুম ব্লাস্ট হওয়ার সময় খুবই কম রয়েছে। আর লিয়ান এখানে কিভাবে এত তাড়াতাড়ি চলে আসলো তা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, যেটা ভাবছো সেটাই। কালকে যে লিয়ানের একজন সিক্রেট অফিসার সঙ্গী তাকে ফোন করে জানিয়েছিল তোমাদের বাসায় যে ছেলেটি এসেছে সে কোনো সাধারণ ছেলে নয়, গ্যাংস্টারের লিডারের ছেলে জন, সে যে কোনো সময় তোমাদের ক্ষতি করতে পারে। তখনই লিয়ান ধারণা করে নিয়েছিল যে জন যদি তার ক্ষতি করতে চায় তাহলে তার সবচেয়ে দুর্বল জায়গাতেই টাচ করবে, আর তার সবচেয়ে দুর্বল জায়গাটা হলো রোয়া। এর মানে রোয়াকে আবারও কিডন্যাপ করা হতে পারে। এজন্যই লিয়ান কাল রাতে যখন রোয়াকে আংটি পরিয়ে দিয়েছিল সে সেখানে একটা জিপিএস ট্র্যাকার ফিট করে দিয়েছিল, যাতে এর মাধ্যমে সে কখন কোথায় থাকবে তার লোকেশন ট্র্যাক করতে পারে। আর রোয়ানের লোকেশন ট্র্যাক করে সে এত তাড়াতাড়ি এখানে চলে আসতে পেরেছে। আর এখন জন লিয়ানকে দেখে অনেক বেশি অবাক হয় যে এত তাড়াতাড়ি সে কিভাবে এখানে এসে পৌঁছালো, আর কিভাবেই বা সে জানলো যে জন এখানে রয়েছে। এবার জন আর লিয়ানের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে লিয়ান জনকে মারামারিতে হারিয়ে দেয়। পরে দেখা যায় আর মাত্র কয়েক মিনিটই সময় ছিল, এখনই বোমটা না খুলতে পারলে তারা সবাই এখানে মারা যাবে। এজন্য লিয়ান সাথে সাথেই বোমটা খোলার চেষ্টা করতে থাকে, আর এক পর্যায়ে সে বোমটা খুলতে সক্ষম হয়। এর কিছুক্ষণ পর দেখা যায় পুলিশকে এখানে খবর দিয়ে আনা হয়েছে। পুলিশ এসে জনকেও গ্রেফতার করে নিয়ে যায়। এখন লিয়ান আর রোয়া দুজনেই বিপদমুক্ত। শেষ দৃশ্যে আমাদেরকে দেখানো হয় আজ লিয়ান আর রোয়ার খুব সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, মানে এখন লিয়ানের মিশন সাকসেস হয়েছে, যেটার জন্য তাকে 5 বছর ধরে ওয়েট করতে হয়েছিল। আর রোয়াও তো লিয়ানের জন্য 5 বছর অপেক্ষা করেছিল। আর সব অপেক্ষার পর ফাইনালি আজ তাদের একসাথে নতুন জীবন শুরু হতে যাচ্ছে। এজন্য লিয়ান আর রোয়া অনেক বেশি খুশি ছিল, তাদেরকে অনেক সুন্দরও লাগছিল। এখানে তারা বিয়ের অনুষ্ঠানের সব রীতিনীতি অনেক সুন্দরভাবে পালন করে আর সবশেষে একে অপরকে কিস করে। আর তাদের এরকম সুন্দর একটা দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটির এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।